তরকারিতে লবণ কম হয়েছে ইভা, আবার চুলায় বসিয়ে দাও। খাবার টেবিলে খাবার খেতে খেতে ইভার শাশুড়ি ইভাকে বলল কথাটা। ইভা শাশুড়ির কথা শুনে বাটি থেকে খাবার মুখে নিয়ে দেখলো তরকারিতে এতটাও লবণ কম হয়নি। ইভা তাকালো মুন্নার দিকে। ইভার এখন উঠে আবার তরকারি নিয়ে চুলায় বসাতে ইচ্ছা করছে না। ইভা ভাবছে যদি মুন্না বলে তরকারি ঠিকঠাক হয়েছে তাহলে আর চুলায় বসাবে না। স্বামীর দিকে ভরসার চোখ নিয়ে তাকালো ইভা। তখনই মুন্না বলল, কি রেঁধেছো এসব? মুখে দেওয়া যায় না, মাটি মাটি লাগে লবণ ছাড়া। যাও তো আবার চুলায় বসাও, তারপর আবার লবণ দাও। ইভা খাবার টেবিল থেকে তরকারির বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। ইভা তরকারিটা পাতিলে ঢেলে দিয়ে আবার তরকারির পাতিলটা চুলায় বসিয়ে দিল। এ কদিন এত গরম চুলার পাশে বেশিক্ষণ থাকা যায় না, গরমে সিদ্ধ হয়ে যায় ইভা। এই গরমে চুলার পাশে থাকতে থাকতে মুখে দাগ হয়ে গেছে, গায়ের রং ফর্সা, যার কারণে মুখের দাগটা সহজেই স্পষ্ট বোঝা যায়। এত গরমে নিজের চুলগুলো আরো বেশি বিরক্ত লাগে, কিন্তু তাও তার শখের চুল কাটতে ইচ্ছা করছে না। ইভার আর খাওয়া হলো না। এদিকে মা ছেলে ঠিকই খেয়ে আঙ্গুল চাপছে। তারা যার যার মতো খেয়ে উঠে চলে যায়। কেউ একবারের জন্য ইভাকে ডাকলো না। পরদিন মুন্নার বোন প্রিয়া আসে শ্বশুর বাড়িতে। সে রান্নাঘরের দিকে যেতেই দেখে তার ভাবি রান্না করছে। গরমে ইভা ঘেমে উঠেছে। ইভা পাশে গিয়ে বলল, ভাবি তুমি মায়ের রুমে যাও, আমি রান্নাটা সামলাই। মায়ের রুমে কেন প্রিয়া? কারণ মায়ের রুমে এসি আছে। না না, লাগবে না বোন, এরকমই ঠিক আছি। প্রিয়া বাড়িতে আসলে ইভা একটু খুশি হয়, কারণ সে এসে ইভাকে কাজে সাহায্য করে, যা এই বাড়ির অন্য কেউ অথবা অন্য বোনের কেউ করে না কখনো। যার কারণেই ইভার প্রিয়াকে অনেক পছন্দ। ইভা প্রিয়ার সাথে সব সুখ দুঃখের গল্প করতে পারে। প্রিয়া নিজেই ইভাকে চুলোর পাশ থেকে সরিয়ে দিয়ে খুন্তিটা হাতে নিল। তুমি যাও তো ভাবি, আমি দেখছি। ইভাকে ঠেলে দেয়। ইভাও বের হয়ে যায়। ইভা এসে তার শাশুড়ির রুমে এসির নিচে বসলো। এসির বাতাস মুহূর্তে গায়ে লাগতে শরীরটা শীতল হয়ে যায়। হঠাৎ ইভা ভাবছে মেয়েটা বাবার বাড়িতে এসেছে, দুদিন থাকবে, সেখানেই গরম চুলোর পাশে দাঁড়িয়ে রান্না করছে, আর আমি এসির নিচে বসে বাতাস খাবো না। ব্যাপারটা তার কাছে ভালো লাগছে না ভেবেই ইভা রুম থেকে বের হয়ে যায়। ইভা প্রিয়ার কাছে গিয়ে তাকে টুকটাক জিনিস এগিয়ে দিচ্ছে আর দুজনে কথা বলছে। ইভা বলল, প্রিয়া এবার তুমি যাও, আমি রান্না করি। না ভাবি, সমস্যা নেই। ভাবি, এই গরমে চুলোর পাশে থাকো কিভাবে? হ্যাঁ, গরম একটু বেশি, তবে কি করব বলো, আজকে না হয় আমি রান্না করি, তুমি শুধু এগিয়ে দাও। না থাক, তুমি বরং রুমে যাও, বাবার বাড়িতে এসেছো, দুদিন রান্না করা খাবার খাবে, তা না করে যদি তোমাকে দিয়ে রান্না করাই কেমন দেখায় বলো? ভাবি, আমি শ্বশুর বাড়িতেও মাঝে মধ্যে রান্না করি না। তাহলে কে করে? আরজুর বাবা মাঝে মধ্যে রান্না করে। কি বলো, আরজুর বাবা মাঝে মধ্যে রান্না করে দেয়? সে বলে সবসময় তো তুমিই রান্না করো, যেদিন অফিস ছুটি থাকে আমি তোমাকে না হয় রান্না করে খাওয়াই। যদিও আমি নিষেধ করি, তারপরও শোনে না। তবে জানো ভাবি, ভালোই লাগে, মাঝে মধ্যে আদর যত্ন সবারই পেতে ইচ্ছা হয়। এই যে প্রতিদিন রান্না করি, যেদিন আরজুর বাবা রান্না করে সেদিন ভালো লাগে। ছুটি পেতে কার না ভালো লাগে বলো? ছুটির দিনে বাসার কাপড় চোপড় নিজেই ধোয়, আরজুর ময়লা কাপড়গুলো ধুয়ে দেয়। সে বলে কি জানো, আমি তো অফিসে ছুটি পাই একদিন, কিন্তু তুমি তো ঘরের কাজ করো, কখনোই ছুটি পাও না। আসলেই ভাবি, এই জিনিসটা ভীষণ মুগ্ধ করে। যখনও ছুটি পায় রান্নাঘরে আমার সাথে টুকটাক সাহায্য করে, আমার পাশে রান্নাঘরে এসে দাঁড়ায়। এসব বিষয় সুন্দর। ইভা হাঁ করে সব কথা শুনলো। ভাবি, প্রতিদিন যে মেয়ে রান্না করে সে যদি একদিন রান্না করা খাবার সামনে পায় তার কিন্তু ভালোই লাগে। এসব অনুভূতি বিশেষ। প্রিয়া বলল, ভাইয়া তোমাকে সাহায্য করে না? হ্যাঁ করে। ইভা হ্যাঁ বললেও মুন্না বাসায় কোনো কাজ করে না। ছুটির দিনে সারা দিন ঘুমোয়, আর ছুটির দিনে মুহিব বিরিয়ানি খেতে পছন্দ করে। ভাবি, তুমি মিথ্যা বলছো না তো? আরে তোমার ভাইয়া অফিসে এত কাজ করে, ছুটির দিনে একটু ঘুমোয় বেচারা, তাহলে তো ঠিক আছে। প্রিয়ার একটু সন্দেহ হয়। প্রিয়া চলে যাবার পরের শুক্রবার মুন্না খুব সকালে ঘুম থেকে উঠলো। ইভার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। ইভা হঠাৎ ঘুম ভেঙে দেখে পাশে মুন্না নেই। সে উঠে বসে। ইভার আজকে মাথাটা ব্যথা করছিল, যার কারণে সে একটু দেরি করেই ঘুম থেকে উঠলো। সে উঠে ওয়াশরুমের দিকে যায়। সে ওয়াশরুমের দরজার সামনে যেতেই দেখে মুন্না বালতি ভর্তি ভেজা কাপড় নিয়ে বের হলো। ইভা তা দেখে বেশ অবাক হলো। কি ব্যাপার, কোথায় যাও? কাপড়গুলো ধুয়ে দিলাম। ইভা অবাক হয়ে ভাবছে, এটা কি মুন্না? সে ছুটির দিনে না ঘুমিয়ে তার বাবা মা এবং বাচ্চার ময়লা কাপড় এবং নিজের কাপড়ও আমার কাপড়ও ধুয়ে দিল। এসব তো আমিই করি। আজকে কি এমন হলো যে মুন্না ছুটির দিনে সকালে উঠে ময়লা কাপড় ধুয়ে দিল? আমি যাবো ছাদে কাপড়গুলো শুকানোর জন্য। হ্যাঁ, আসতে পারো, তবে আসবার আগে আর একটা ভেজা কাপড়ের বালতি আছে ওয়াশরুমে, বালতিটা নিয়ে এসো। আচ্ছা বলে ইভা ওয়াশরুমে ঢুকে যায়। মুন্না হেসে চলে যায়। ইভা সোফায় বসে আছে। মুন্নার এমন পরিবর্তন কোথা থেকে হলো? হঠাৎ তার মনে পড়ে ননদ প্রিয়ার কথা। প্রিয়া কলটি রিসিভ করতেই ইভা বলল, তুমি কি তোমার ভাইকে কিছু বলেছো? কেন, কি হয়েছে বলো তো ভাবি? তোমার ভাই যে আজকে ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে সব ময়লা কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে গেল রোদে দিতে, তো কি হয়েছে? ভাবি, আমি শুধু আরজুর বাবা আমার জন্য কি করে এতটুকুই বলেছি ভাইয়াকে। যাক, আমার ভাইয়ের সুবুদ্ধি উদয় হয়েছে। তবে আমি প্রিয়ার কথা শুনে হেসে দিলাম। তাহলে রাখি বোন বলে ইভা ফোনটি কেটে দেয়। মুন্না ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছে। মা এসে বলল, কিরে মুন্না, কি করছিস? দেখছো না মা, কাজ করছি। তোমার কি কিছু লাগবে? এসব তো বৌমা করবে, তুই কেন করছিস? সে একই কথা। মা, কাজ আছে
হয়েছে বেশি, তুমি রুমে গিয়ে শুয়ে থাকো। মা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইভা রান্নাঘরে কাজ করছে, এমন সময় মুন্না গিয়ে বলল, আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি? সেটা আপনার ব্যাপার জনাব, হঠাৎ আমাকে সাহায্য করছো, কি মতলব বলো তো? বিয়ের পর থেকে দেখছি ছুটির দিনে তুমি ঘুমিয়ে কাটিয়েছো, তবে আজকে না ঘুমিয়ে ভোরে উঠলে, কাপড় চোপড় ধুয়ে দিলে ছাদে, হঠাৎ দেখি গায়ে বাতাস লাগছে। তাকিয়ে দেখি মুন্না পেপার নিয়ে আমাকে বাতাস করছে। আমার দিকে তাকিয়ে সে বলল, গরমে কেমন অবস্থা হয়েছে দেখো, তাই একটু বাতাস করছি। ইভা আবারও কাজে মন দেয় আর হাসে। ইভা যখন খাটে আধহেলান দিয়ে বসে, তখনই ওর বেশ ভালো লাগছে। মুন্নার এমন পরিবর্তন দেখে খুব খুশি সে। যখন প্রিয় মানুষটা বিশেষ কিছু করে তখন ভালো লাগে। প্রিয়ার জামাইয়ের একটা কথা ইভার বেশ ভালো লেগেছে, তা হলো পুরুষ মানুষ অফিসে সপ্তাহে একদিন ছুটি পেলেও মেয়ে মানুষ সে ছুটিটা পায় না, সারা বছরই ঘরের কাজ করে। তবে যখন প্রতিদিন রান্না করা মেয়েটার সামনে তার সঙ্গী রান্না করে খাবার নিয়ে এসে দেয়, তখন ভালোই লাগে। অন্তত এই একদিনেই থাকে পুরো সপ্তাহের কাজ করার শক্তি। সঙ্গীর কাছ থেকে ছোট ছোট যত্নের বিষয়গুলোতে এত সুখ থাকে যে সুখের পরিমাণ সমুদ্রের চেয়েও বেশি। মাঝে মাঝে বিশেষ মুহূর্ত অনুভব করানো সঙ্গীর জন্য সবকিছু করা যায়। সামান্য একটু যত্নের ভেতরে এই যে রান্নাঘরে দাঁড়িয়ে মুন্না ইভার গায়ে বাতাস করছে, এই বাতাসটা এসির বাতাসের চেয়েও বেশি শীতল করে দিয়েছে বুকের ভেতরটা। বিশেষ মানুষের কাছ থেকে বিশেষ কিছুর অনুভূতি মন শীতল করে দেয়। মুন্না এসে পাশে বসে বলল, কি ভাবছো? কিছু ভাবছো মনে হচ্ছে? না তেমন কিছু না, এমনিতেই। ভাবছো হঠাৎ কেন পরিবর্তন হলাম? দেখো, তোমাকে সবসময় কষ্টের মধ্যে রেখেছি, আজ এতদিন পরে সে বুঝতে পারলাম বউটা জীবনের একটা অধ্যায়। ইভা মুন্নার কথায় আবেগ আপ্লুত হয়ে তাকিয়ে আছে। এসব নিয়ে ভেবো না, এখন থেকে আমি তোমার পাশে আছি। এটা বলেই ইভাকে বুকে টেনে নেয়। ইভা সুখে কেঁদে দেয়। আর সুখী সুন্দর মুহূর্ত দেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা পুরুষেরা কখনো বউদেরকে বুঝি না তারা টাকা পয়সায় খুশি নয়, তারা খুশি স্বামীর আদর, যত্নে আর ভালোবাসায়। বেঁচে থাকুক ভালোবাসা, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় সাব্বির ও চিত্রগ্রহণ ইপ্তি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।